আসসালামু আলাইকুম। শুনলাম তুমি নাকি অনেক টাকার মালিক হয়েছ, বড় বাড়ি করেছো, বড় গাড়িতে চাপো, ব্যবসা নাকি তোমার দুনিয়া জুড়ে। তোমার গৃহিণী নাকি অট্টালিকার ছাদে উঠে পূর্ণিমার চাঁদের সাথে খোশ গল্পে মাতে। তোমার ছেলেটা নাকি অনেক বড় একটা নামী স্কুলে পড়ে, তার অ্যাম্বিশন সে নাকি অনেক বড় ডাক্তার হবে। আরো শুনলাম তুমি নাকি খুব ব্যস্ত, বাড়িতে থাকো না বললে চলে, সারাদিন বিজনেস সামলাও, নতুন প্ল্যান ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকো। তোমাকে নাকি সবাই এক নামে চেনে, সাহেব বলে সম্বোধন করে পাড়াগারের লোকগুলো। তোমার বাড়িতে মাঝে মধ্যে পার্টি হয়, তাতে লোকজন আসে শহর থেকে। তুমি এখন দুনিয়ার অভাবহীন মানুষ, সার্থক তোমার জীবন, তোমার স্ত্রী তোমাকে পেয়ে ধন্য। তোমার বউই বলছিল এইসব কথা। শুনলাম রমজান মাস গেল, রোজাও করতে পারোনি ব্যবসায় ব্যস্ত থাকার কারণে। সারাদিন খুব ছোটাছুটি করতে হয়, তাই না? অনেকদিন হয়ে গেল, বাবা মার খোঁজ নিয়েছ? হয়নি বোধ হয়, তাই না? তোমার বাড়ি নাকি খুব সুন্দর করে সাজানো, ছেলের ঘরে কম্পিউটার, বাথরুমে গিজার, স্ত্রীর ঘরে মানে তোমাদের বেডরুমে ইয়া বড় এলইডি, আর এসি নাকি সব ঘরে লাগিয়েছ। একটা ভিখারি সেদিন বিড় করে বলছিল, শালা বড় লোকের বাড়িতে ভিক্ষা পাওয়া যায় না। তোমার পাশের বাড়ির ছেলেটা কি যেন নাম, ও হ্যাঁ মইদুল, সে নাকি অপারেশনের টাকা জোগাড় করতে না পেরে বিনা চিকিৎসায় মারা গেছে। এগুলো দেখার সময় হয় তোমার? অনেক বড় মানুষ তুমি, তাই না? আরো বড় হও, শুভ কামনা রইল। আমি চৌধুরী বলছিলাম, চিনতে পেরেছ? ওই যে ক্লাবের পাশে সাদা রং করা বাড়ির চৌধুরী। হয়তো সবাই আজ আমাকে ভুলে গেছে। ভাই, তোমাকে কিছু প্রশ্ন করি, উত্তর দিও। তুমি কি নামাজ পড়ো? তোমার স্ত্রী নামাজ পড়ে? তুমি কি যাকাত দাও? হজ ফরজ হয়েছে তোমার, হজ করেছ? কোরআন পড়া জানো? ভাই, রমজান মাসে রোজা করা হয়? এতিমদের কি কখনো সাহায্য করেছ? হাই আলা সালাহ শুনলে কি মন ছটফট করে মসজিদে যাওয়ার জন্য? তুমি কি আল্লাহ রসুলের চেয়েও অনেক বড় মডার্ন? আমার করা প্রশ্নের উত্তর যদি না হয়, তাহলে তুমি বড় মিসকিন, ভিখারি, নিঃস্ব, অসহায়। আমি তোমার চেয়ে 10 গুণ টাকার মালিক ছিলাম, 10 গুণ। কোনো কিছুর অভাব ছিল না, আমার দুনিয়া ছিল আমার হাতের মুঠোয়। হ্যাঁ, দুনিয়া ছিল আমার হাতের মুঠোয়। আমোদ বিলাসে ব্যস্ত ছিলাম আমি কবর থেকে বলছি, ঠিকই শুনেছ, কবর থেকে বলছি। কঠোর ফেরেশতার প্রচন্ড প্রহারে দিক বিদিক জ্ঞান শূন্য, সাপ বিচ্ছুর দংশনে আমি ছিন্ন ভিন্ন। এ আযাব যা বর্ণনা করার মতো নয়। তুমিও কি আমার রাস্তায় আসতে চাইছো, নাকি আল্লাহর বিধান মেনে চির শান্তির দিকে পথ পরিবর্তন করবে? ভাই শোনা আমার, যা করবে তার ফল পাবে, তবে মনে রেখো সময় কিন্তু খুবই অল্প।